ভোরের আলো ফোটার আগেই রহমান মিয়া ঘুম থেকে উঠে পড়েন। ঘরে তখনও অন্ধকার, শুধু ভাঙা জানালা দিয়ে একটু ঠান্ডা বাতাস ঢুকছে। স্ত্রী সালমা আর দুই সন্তান গভীর ঘুমে। রহমান মিয়া চুপচাপ উঠে বসেন, যেন তার নড়াচড়ায় কারো ঘুম না ভেঙে যায়, কারণ তিনি জানেন এই ঘুমটাই ওদের একমাত্র শান্তি। রহমান মিয়া একজন সাধারণ মানুষ, শহরের এক কোণায় পুরনো একটি কারখানায় দিনমজুরের কাজ করেন। মাস শেষে যে সামান্য টাকা পান, তাতেই চলে সংসার, চলে সন্তানদের পড়াশোনা, চলে জীবন। একসময় রহমান মিয়ার জীবনটা এমন ছিল না। ছোটবেলায় বাবার মৃত্যু হয়, মা তাকে অনেক কষ্টে মানুষ করেন। মা বলতেন, বাবা, কষ্ট করলেও কখনো সৎ পথ ছাড়িস না। মায়ের সেই কথা রহমান মিয়ার বুকের ভেতর পাথরের মতো গেঁথেছিল। বিয়ে করার পর জীবনে একটু সুখ এসেছিল। স্ত্রী সালমা ছিল শান্ত, সহনশীল, অভাবের মধ্যেও মুখে হাসি রাখত। প্রথম সন্তান রাফি জন্মানোর দিন রহমান মিয়া কেঁদেছিলেন। চোখের পানি লুকিয়ে বলেছিলেন, আমি সব কষ্ট সহ্য করব, তবু আমার ছেলেকে কষ্ট করতে দেব না। কিন্তু জীবন কি আর কথা রাখে? কারখানায় একদিন দুর্ঘটনা ঘটে। রহমান মিয়ার ডান হাতে মারাত্মক আঘাত লাগে। ডাক্তার বলেছিল পুরোপুরি আগের মতো শক্তি আর ফিরবে না। সেই দিন থেকে তার আয় কমে যায়। তবুও তিনি থেমে যাননি। এক হাতে কাজ করা, অতিরিক্ত সময় খাটা, সবই করেছেন। মেয়ে আয়েশার জন্মের পর সংসারের খরচ আরও বেড়ে যায়। রাতে বাড়ি ফিরে ক্লান্ত শরীরেও রহমান মিয়া সন্তানদের পড়া দেখাতেন। কখনো বলতেন না তিনি কতটা কষ্টে আছেন। একদিন রাফি বলল, আব্বু, আমাদের স্কুলে সবাই নতুন ব্যাগ এনেছে, আমারটা খুব পুরনো। রহমান মিয়া কিছু বললেন না, শুধু মাথায় হাত বুলিয়ে দিলেন। সেদিন রাতে সালমা দেখল রহমান মিয়া চুপচাপ বসে আছেন, চোখে জল। পরদিন কাজে গিয়ে রহমান মিয়া অতিরিক্ত কাজ নিলেন। হাতের ব্যথা বেড়ে গেল, কিন্তু তবুও মুখ বন্ধ। মাস শেষে ছেলের জন্য একটা নতুন ব্যাগ কিনে আনলেন। রাফির চোখে তখন যে আনন্দ, সেই আনন্দেই রহমান মিয়া নিজের সব কষ্ট ভুলে গেলেন। কিন্তু ভাগ্য আবার আঘাত হানল। কারখানাটি বন্ধ হয়ে গেল, কাজ নেই, কয়েক মাস বেকারত্ব, সংসারের জমানো টাকা শেষ। একদিন বাজার থেকে ফিরে সালমা চুপচাপ বলল, চাল প্রায় শেষ। রহমান মিয়া সেদিন কোনো কথা বললেন না। রাতের অন্ধকারে বাইরে বেরিয়ে গেলেন। কেউ জানল না সেই রাতে তিনি রিক্সা চালিয়েছেন, রাজমিস্ত্রির জোগালির কাজ করেছেন, মানুষের বাড়িতে বোঝা টেনেছেন। একদিন হঠাৎ আয়েশা জ্বরে পড়ে। ডাক্তার বললেন দ্রুত ওষুধ না দিলে বিপদ হতে পারে। রহমান মিয়ার পকেটে তখন মাত্র কিছু টাকা। তিনি নিজের বিয়ের আংটিটা খুলে বিক্রি করে দিলেন। আংটিটা ছিল তার জীবনের শেষ স্মৃতি। সেই রাতে আয়েশা সুস্থ হলো। রহমান মিয়া বারান্দায় বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইলেন। চোখের পানি ঝরছিল, কিন্তু শব্দ ছিল না। বছর পেরিয়ে গেল। রাফি কলেজে উঠল। একদিন সে বাবাকে বলল, আব্বু, আমি পার্ট টাইম কাজ করতে চাই, তোমার কষ্ট আমি দেখি। সেই কথা শুনে প্রথমবার নিজের কষ্টের ভার নামিয়ে রাখলেন ছেলে। ছেলেকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। বললেন, বাবা, আমি কষ্ট করেছি তোমাদের হাসি দেখার জন্য। আজ যদি তুমি আমার কষ্ট বুঝতে পারো, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আজ রহমান মিয়া বৃদ্ধ, শরীর আর আগের মতো নেই, কিন্তু সন্ধ্যায় যখন ছেলে মেয়ে তার পাশে বসে, তখন তার চোখে শান্তির আলো জ্বলে ওঠে। কেউ জানে না এই মানুষটার জীবনে কত না বলা কষ্ট লুকিয়ে আছে। একজন বাবার কষ্ট এমনই, নীরব, গভীর আর নিঃস্বার্থ। সে কখনো নিজের দুঃখ বলে না, কারণ তার হাসির ভেতরেই সন্তানের। যদি আপনার মন একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে এখানেই থেমে যাবেন না বন্ধু, আমাদের সাথে থাকুন। কারণ প্রতিটা গল্প, প্রতিটা ভিডিও আমরা বানাই আপনার অনুভূতির জন্য। এক্ষুনি সাবস্ক্রাইব করুন ইউটিউবে, আর ফেসবুক পেজে ফলো দিন, যেন কোনো সুন্দর গল্প মিস না হয়। পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি। ধন্যবাদ। যদি আপনার মন একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে এখানেই থেমে যাবেন না বন্ধু, আমাদের সাথে থাকুন। কারণ প্রতিটা গল্প, প্রতিটা ভিডিও আমরা বানাই আপনার অনুভূতির জন্য। এক্ষুনি সাবস্ক্রাইব করুন ইউটিউবে, আর ফেসবুক পেজে ফলো দিন, যেন কোনো সুন্দর গল্প মিস না হয়। পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি।